আজকে আমরা ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই প্রশ্নপত্র ও তার উত্তরগুলো। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে যেটা 4 নম্বর লেসন দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, 5 নম্বর যে লেসন রয়েছে ল্যান্ড অফ দ্য ফেয়ারহাউস এবং 6 নম্বর লেসন হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, 7 নম্বর লেসন হচ্ছে দ্য ম্যাজিক ফিশবোন, 8 নম্বর লেসন গুড বাই টু দ্য মুন। ওকে, এর সঙ্গে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিংয়ের মধ্যে লেটার, প্যারাগ্রাফ, স্টোরি এগুলো থাকতে পারে। ঠিক আছে, তোমাদের এই লেসনগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই লেসনের মধ্যে যেগুলো তোমাদের গ্রামার রয়েছে, ভোকাবুলারি এবং রাইটিং রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সুতরাং তোমাদের এই লেসনগুলোর মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 4 নম্বর আর 5 নম্বর যে লেসন রয়েছে এই দুটো লেসন খুব ভালোভাবে পড়বে এর মধ্যে থেকেই, এবং 6 নম্বর যে লেসন, ঠিক আছে, এই 3 লেসনের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা সাধারণত যে তোমাদের প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় সিন, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো 4 থেকে 6 নম্বর লেসন খুব ভালোভাবে পড়বে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেড কোর্সের মধ্যে থাকবে পিডিএফগুলো, তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো আমরা প্রশ্নোত্তরগুলিকে পরপর দেখে নেব। প্রথমে যেটা রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, 1 নম্বর থেকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। লেসন 7 থেকে দেওয়া আছে এই প্যাসেজটা দ্য ম্যাজিক ফিশবোন, সেখান থেকে। তো প্যাসেজটা আগে পড়তে হবে আমাদের এবং তারপর যে প্রশ্ন রয়েছে এখানে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে দেখো আমাদের কী বলা হচ্ছে, জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। তো জাস্ট দেন মানে কি ঠিক সেই সময় বা ঠিক তখনই দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি কে মানে হচ্ছে আসলো, ট্রটিং আপ বলতে দ্রুত পায়ে আসলো। ঠিক আছে, সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তো সি ওয়াজ ড্রেসড মানে তার ড্রেসড বলতে তিনি পরেছিলেন আর কি, সেই মহিলা পরেছিল, তার পরনে যেটা ছিল ইন শর্ট সিল্ক অফ রিচেস্ট কোয়ালিটি মানে হচ্ছে খুব উন্নত মানের যে সিল্কের পোশাক, তিনি শর্ট সিল্ক সেই সিল্কের পোশাক পরেছিলেন আর কি। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ। তো এই মহিলা কি বললেন যে আই বিলিভ মানে আমি বিশ্বাস করি আপনি হচ্ছেন রাজা প্রথম ওয়াটকিন্স। ফার্স্ট বলতে কি রাজা প্রথম ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম। ঠিক আছে, তো এই রাজা তখন উত্তর দিল কি যে হ্যাঁ ওয়াটকিন্স মানে হচ্ছে আমার নাম হচ্ছে রাজা ওয়াটকিন্স। ঠিক আছে, এরপর পাপ্পা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া দ্য ওল্ড লেডি আস্ট। তো সেই বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলেন কি আপনি হচ্ছেন এই যে মানে প্রিন্সেস রাজকুমারী আলিসিয়া, তার বাবা, সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা হচ্ছে তুমি। ঠিক আছে, অর্থাৎ এই রাজা ওয়াটকিন্স। এরপর ইয়েস কিং ওয়াটকিন্স রিপ্লাই। তো রাজা এই ওয়াটকিন্স রিপ্লাই দিল মানে উত্তর দিল কি বললো হ্যাঁ আমি আলিসিয়ার বাবা। নেক্সট হচ্ছে ইউ আর গোয়িং টু দ্য অফিস সেট দ্য ওল্ড লেডি। এবং সে বৃদ্ধ মহিলাটা আরও বললো কি তুমি অফিসে যাচ্ছ। ঠিক আছে, তুমি এখন অফিসে যাচ্ছ কি জিজ্ঞাসা করলো আর কি। আচ্ছা, এরপর দেখো ইট ইনস্ট্যান্টলি ফ্লাশড আপ অন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি অর হাউ কুড সি নো দ্যাট। তো এখানে কী বলা হচ্ছে ইট ইনস্ট্যান্টলি ফ্লাশড আপ অন দ্য কিং মানে রাজার মনে এটা সঙ্গে সঙ্গে উদয় হলো। ইনস্ট্যান্টলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, ফ্লাশড আপ অন দ্য কিং মানে কি মনের মধ্যে একটা কোনো কিছু মানে উদয় হওয়া, কোনো কিছু মনে পড়ে যাওয়া। তো কী মনে পড়ে গেলো দেখো সি মাস্ট বি আ ফেয়ারি। তো রাজা মনে মনে ভাবছে কি সি মাস্ট বি আ ফেয়ারি, অবশ্যই সে একটা পরী হবে। ঠিক আছে, অথবা হাউ কুড সি নো দ্যাট, না হলে সে কীভাবে জানতে পারলো যে আমি রাজা ওয়াটকিন্স, আমি মানে কাজে অফিসে যাচ্ছি এবং আমি আলিসিয়ার বাবা, এই কথাগুলো জানলো কীভাবে সেই মহিলা। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি আনসারিং হিজ থটস আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়া। তো দেখো ইউ আর রাইট তুমি ঠিকই বলেছো, সেড দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলাটি বললো, আনসারিং হিজ থটস তার ভাবনার উত্তর দিয়ে, অর্থাৎ রাজা যেটা ভাবছিল সেটা কিন্তু এই পরী জেনেই ফেলেছে যে এই কথাগুলো ভাবছে। এবং সে কী বললো সেই মহিলা বা পরী তাদেরকে বললো হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, আমি হচ্ছে কি আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানা, আমি হচ্ছে ভালো পরী গ্র্যান্ড মারিয়ানা, আমার নাম হচ্ছে গ্র্যান্ড মারিয়ানা। লিসেন হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য সালমন ইউ বট জাস্ট নাও। তো কী বলছে দেখো এই গ্র্যান্ড মারিয়ানা যে লিসেন শোনো
হোয়েন ইউ রিটার্ন হোম, যখন তুমি বাড়ি ফিরবে, টু ডিনার মানে হলো রাতের খাবার খাওয়ার জন্য, ইনভাইট দ্য প্রিন্সেস আলিসিয়া, প্রিন্সেস আলিসিয়া মানে রাজকুমারী আলিসিয়াকে তুমি ইনভাইট করবে, আমন্ত্রণ জানাবে, টু হ্যাভ সাম অফ দ্য সালমান মানে কিছু যে সালমান মাছটা এই রাজা কিনেছিল আর কি, সেই সালমান মাছ খাওয়ার জন্য আলিসিয়াকে বলবে। ইউ বট জাস্ট নাও, যে এই সালমান মাছটা তুমি যে এখনই এই মাছটা যেটা কিনলে সেই মাছ, ঠিক আছে। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন এই সুন্দরী রাজকুমারী তার খাওয়াটা শেষ করবে আর কি, ইউ উইল ফাইন্ড, তুমি দেখবে, সি উইল লিভ আ ফিশ বোন অন হার প্লেট, যে তার প্লেটে সে একটা কিন্তু মাছের কাঁটা ফেলে রেখেছে। টেল হার টু ড্রাই ইট, তাকে তুমি বলবে, অর্থাৎ রাজাকে বলছে প্রিন্সেস আলিসিয়াকে, যে তুমি তাকে বলবে যে এই কাঁটাটাকে শুকাতে, ঠিক আছে, ড্রাই মানে কি শুকানো, এটাকে শুকাতে বলবে, অ্যান্ড টু রাব ইট, এবং এটাকে ঘষতে বলবে, অ্যান্ড টু পালিশ ইট, এবং এটাকে পালিশ করতে বলবে, টিল ইট সায়েন্স লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এই মাছের কাঁটাটা মানে পালিশ করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ এটা সায়েন্স মানে কি চকচক করবে, লাইক মাদার অফ পার্ল মানে হচ্ছে মুক্তোর মতো, ঠিক আছে, মুক্তোর মতো ঝকঝক করবে, ততক্ষণ এটাকে পালিশ করতে বলবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট, এবং এটার যত্ন নিতে বলবে তাকে, এই মাছের কাঁটাটার, অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি, আমার কাছ থেকে একটা উপহার হিসাবে, যে আমি একটা উপহার তাকে দিয়েছি সেরকম হিসাবে এটা এই মাছের কাঁটাটাকে তাকে যত্ন করে রেখে দিতে বলবেন। এই পর্যন্ত প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজটা বাংলা অর্থ এখানে রয়েছে, এখান থেকে তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটা পড়তে পারো। এবার আমরা এখানে যে প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। নাম্বার 1-এ কী বলা হচ্ছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এর শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে অ্যালিসিয়া ওয়াজ দ্য ডটার অফ কিং ওয়াটকিন্স, ওকে, রাজা ওয়াটকিন্সের মেয়ে ছিল এই অ্যালিসিয়া। দ্য ওল্ড লেডি টোল্ড দ্য কিং ইনভাইট প্রিন্সেস অ্যালিসিয়া টু ইট সাম স্যালমন দ্য কিং বট, যে রাজার যে সালমান মাছ কিনেছিল সেটা খাওয়ার জন্য রাজাকে মানে ইনভাইট করতে বলেছিল কে, প্রিন্সেস এই গ্র্যান্ড ফেয়ারে আর কি, ঠিক আছে, কাকে ইনভাইট করতে বলেছিল, প্রিন্সেস আলিসিয়াকে। এরপর 3 নম্বর হচ্ছে কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, ওকে। তারপর 4 নম্বর হচ্ছে দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি মাস্ট বি আ ফেয়ারি, রাজা ভেবেছিল যে এই বৃদ্ধ মহিলাটা অবশ্যই একটা পরী হবে। 2 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, 2 × 3 = 6। 1 নম্বর দেখে হাউ ওয়াজ দ্য ওল্ড লেডি ড্রেসড, এই বৃদ্ধ মহিলাটার ড্রেস কেমন ছিল পরনে। দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। What was the full name of the king? The full name of the king was King Watkins. 3 নম্বর হচ্ছে how could the old lady know the king's thoughts, অর্থাৎ এই হাউ কুড দ্য ওল্ড লেডি, এই বৃদ্ধ মহিলা কীভাবে এই রাজার মনের যে কথা সেটা জানতে পেরে গিয়েছিলেন। অ্যাকচুয়ালি দ্য ওল্ড লেডি ওয়াজ গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানা, এই যে প্রকৃতপক্ষে এই যে মানে বৃদ্ধ মহিলা যেটা সেটা কে ছিল, মানে ভালো পরী, যার নাম ছিল গ্র্যান্ড মারিয়ানা। দ্যাট ইজ ওয়াই, মানে এই কারণেই সি কুড নো দ্য কিংস থট, এই কারণেই রাজার মানে যে ভাবনা সেটা সে জানতে পেরে গিয়েছিল। Number C, they write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. মানে এখানে সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে, এবং তার সপক্ষে একটি করে স্টেটমেন্ট দিতে হবে, কেন ঠিক এবং কেন ভুল। 1 নম্বর হচ্ছে দ্য ওল্ড লেডি কেম স্লোলি, বৃদ্ধ মহিলাটা ধীরে ধীরে আসলো, এটা ভুল তত, ঠিক আছে। তো এটা আমাদের মানে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, সেই সময়ে বৃদ্ধ মহিলাটি দ্রুত পায়ে চলে এসেছিল আর কি। নাম্বার 2 হচ্ছে দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ আ গডেস, রাজা ভেবেছিল এই বৃদ্ধ মহিলা হচ্ছে একটি দেবী, এটা ভুল হবে কারণ সে তাকে দেবী ভাবেনি, একজন পরী ভেবেছিল, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি। নাম্বার 3 হচ্ছে ওয়াটকিন্স ওয়াজ গোয়িং টু দ্য অফিস, এটা ঠিক হবে, তো এফ লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি। রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2 নম্বর হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দ্য হুগলি রিভার ইজ আ ডিস্ট্রিবিউটরি, অর্থাৎ এখানে আমাদের যে প্যাসেজটা দেওয়া হয় যেটা কিন্তু একটা আনসিন প্যাসেজ, যেটা বইতে নেই, সেই প্যাসেজটা পড়ে আমাদের নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো কী বলা হচ্ছে এখানে, দ্য হুগলি রিভার ইজ আ ডিস্ট্রিবিউটরি অফ দ্য
রিভার গঙ্গেজ অর গঙ্গা, অর্থাৎ হুগলি রিভার মানে হুগলি নদী হচ্ছে একটি শাখা নদী, এই গঙ্গা নদীর হচ্ছে গঙ্গা বা ঠিক আছে গঙ্গেজ বা গঙ্গা নদীর একটি শাখা নদী। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 260 কিলোমিটার্স লং, মানে এটা হচ্ছে প্রায় 260 কিলোমিটার হচ্ছে লম্বা, ঠিক আছে, অথবা 160 মাইল বা 260 কিলোমিটার লম্বা, ঠিক আছে। দ্য রিভার স্প্লিটস ফ্রম দ্য গঙ্গেজ অ্যাজ আ ক্যানেল ইন মুর্শিদাবাদ, অর্থাৎ এই নদীটি অর্থাৎ এই হুগলি নদীটি গঙ্গা নদী থেকে বিভক্ত হয়েছে একটা ক্যানেলের মতন হিসাবে, কোথা থেকে, মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে, মুর্শিদাবাদের মধ্যে। দ্য ফারাক্কা ব্যারেজ ডাইভার্স ওয়াটার ফ্রম দ্য গঙ্গেজ ইনটু আ ক্যানেল নিয়ার দ্য টাউন তিলডাঙ্গা ইন মালদা, অর্থাৎ এই মালদার যে তিলডাঙ্গা নামে একটা টাউন রয়েছে, ছোট শহর রয়েছে, সেখানে কী হয়েছে দেখো, দ্য ফারাক্কা ব্যারেজ ডাইভার্টস, মানে ফারাক্কা ব্যারেজ এই জলটা কী করে ডাইভার্ট করে, মানে পরিবর্তন করে দেয় এর অভিমুখটা, ফ্রম দ্য গঙ্গেজ মানে গঙ্গা থেকে, ইনটু আ ক্যানেল নিয়ার দ্য টাউন তিলডাঙ্গা ইন মালদার এই যে তিলডাঙ্গা নামে একটা ছোট শহর রয়েছে, সেখান থেকে এই ক্যানেলের মধ্যে দিয়ে জলটাকে ডাইভার্ট করে দেয় একটা ব্যারেজ রয়েছে, সেটা কি, ফারাক্কা ব্যারেজ। দ্য ফারাক্কা ব্যারেজ সাপ্লাইজ হুগলি উইথ অ্যাডাকুয়েট ওয়াটার, মানে এই যে ফারাক্কা ব্যারেজ হুগলি নদীর দিকে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে জল সরবরাহ করে দেয়, ইভেন ইন ড্রাই সিজন, এমনকি মানে ড্রাই সিজন মানে কি শুষ্ক ঋতুতেও। দ্য হুগলি রিভার ফ্লোজ পাস্ট কাটোয়া, নবদ্বীপ, হালিশহর, তারপর হচ্ছে কি চুনচুড়া, কন্যাগড় অ্যান্ড কামারহাটি বিফোর এন্টারিং দ্য টুইন সিটিজ অফ কলকাতা অ্যান্ড হাওড়া, অর্থাৎ এই যে হুগলি নদীটা এই সমস্ত ছোটো ছোটো শহরগুলোর মধ্যে দিয়ে গেছে, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে কাটোয়া, নবদ্বীপ, ঠিক আছে, হালিশহর, তারপর হচ্ছে চুনচুড়া, কন্যাগড়, এই কামারহাটি, এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে গেছে, এবং সেটা যে হাওড়া এবং কলকাতা, ঠিক আছে, এই হাওড়া এবং কলকাতা শহরের যে শহর রয়েছে তার মধ্যে প্রবেশ করার আগে এই সমস্ত ছোটো ছোটো জায়গাগুলোর মধ্যে দিয়ে বয়ে গেছে এই হুগলি নদীটা। সাম আদার সিটিজ লাইক ব্যান্ডেল, তারপর হচ্ছে চন্দননগর, শ্রীরামপুর আর অলসো লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ দিস রিভার, অর্থাৎ এই যে হুগলি রিভার মানে হুগলি নদী, এই নদীর মানে তীরে আরও কিছু কিছু জায়গা রয়েছে, যেমন হচ্ছে ব্যান্ডেল, চন্দননগর, শ্রীরামপুর, এই জায়গাগুলো রয়েছে। দামোদর অ্যান্ড রূপনারায়ণ আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ অফ দ্য রিভার হুগলি, অর্থাৎ এখানে দেখো দামোদর এবং রূপনারায়ণ এগুলো হচ্ছে এই হুগলি নদীর দুটো হচ্ছে উপনদী এগুলো। দ্য রিভার রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি, অর্থাৎ এই যে হুগলি রিভার যেটা সেটা মানে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, কোথায়, অ্যাট নূরপুর, এবং হচ্ছে এই যে এমটিজ ইনটু সি, এবং সাগরে গিয়ে এটা পড়েছে আর কি, বঙ্গোপসাগরে গিয়ে নূরপুরের কাছে একটা জায়গা সেখানে। এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে বাংলাটা পড়ে নেবে, তারপর প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। নাম্বার এতে কী দেওয়া আছে, রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, এখানে সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। নাম্বার একে, রিভার হুগলি ইজ আ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গেজ, হুগলি নদী এটা হচ্ছে রিভার হুগলি যে নদী এটা হচ্ছে গঙ্গা নদীর একটা উপনদী বলা হয়, যেটা ফলস হবে, গঙ্গা নদীর কিন্তু এটা শাখা নদী, ঠিক আছে, হুগলিটা। তারপর সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, দ্য হুগলি রিভার ইজ আ ডিস্ট্রিবিউটরি অফ দ্য রিভার গঙ্গেজ অর গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীর এটা হচ্ছে একটি শাখা নদী, হুগলি নদীটা উপনদী নয়। নাম্বার 2, হুগলি রিভার এমটিজ ইনটু রূপনারায়ণ, হুগলি নদী মানে রূপনারায়ণে এখানে গিয়ে মানে খালি হয়ে যায়, এখানে গিয়ে পড়েছে আর কি, যেটা ভুল হবে। কী হবে সঠিকটা, দ্য রিভার হুগলি যেটা সেটা রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি, সমুদ্রে গিয়ে পড়েছে এবং নূরপুরের কাছে এটা সমুদ্রে গিয়ে পড়ে বঙ্গোপসাগর গিয়ে পড়েছে। নাম্বার 3, তিলপাড়া ইজ ইন মালদা, তিলপাড়া কোথায়, মালদা, এটা সঠিক তথ্য হবে, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, আ ক্যানেল নিয়ার দ্য টাউন তিলপাড়া তিলডাঙ্গা ইন মালদা। নাম্বার বিতে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, সঠিক মানে পূর্ণ বাক্য উত্তরগুলোকে লিখতে হবে। ফ্রম হোয়ার ডাজ দ্য হুগলি রিভার গেট অ্যাডেকুয়েট ওয়াটার, মানে এই যে হুগলি নদী কোথা থেকে মানে পর্যাপ্ত পরিমাণে জল পায়, কোথা থেকে, তিলপাড়া ব্যারেজ থেকে, ফারাক্কা ব্যারেজ থেকে। তো ফ্রম ফারাক্কা ব্যারেজ দ্য হুগলি রিভার গেটস অ্যাডেকুয়েট ওয়াটার। এরপর হচ্ছে নাম্বার 2, নেম দ্য 4 সিটিজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ব্যাঙ্ক অফ দ্য হুগলি নদীর তীরে যে সমস্ত কিছু শহরগুলো রয়েছে সেগুলোর নাম লিখতে হবে, যেমন হচ্ছে দেখো আমরা লিখছি দ্য সিটিজ কাটোয়া, নবদ্বীপ, হালিশহর, চুনচুড়া আর সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। এরপর নাম্বার 3 হচ্ছে হোয়ার ডাজ দ্য রিভার হুগলি এন্টার দ্য বে অফ বেঙ্গল,
অর্থাৎ হুগলি নদীটা বঙ্গোপসাগরে কোথায় গিয়ে পড়েছে? দ্য রিভার রিচেস বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যান্ড এমটিজ ইনটু দ্য সি। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, নাম্বার 3-এর এতে রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িংস আর। নিচে যে বাক্যগুলো কী ধরনের বাক্য সেগুলো লিখতে হবে। তো ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হচ্ছে গুড লাক গভর্নর, গুড লাক গভর্নর, এটা কী হবে? অপটেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে হাউ টর্মি দ্য নাইট ইজ, মানে এই আজকে যে রাত্রিটা ঝোড়ো, ঠিক আছে, কত ঝোড়ো রাত্রি আর কি, খুব ঝোড়ো বলতে ঝড় বৃষ্টি হচ্ছে এরকম আর কি। এটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে একটি বিস্ময়সূচক বাক্য এটা। নাম্বার বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্বস, সঠিক ভাব দিয়ে পূরণ করতে হবে এই বাক্যগুলোকে, মানে এই শূন্যস্থানগুলোকে আর কি। তো কী দেওয়া হচ্ছে? নিদার হি নর হিজ ফ্রেন্ডস, কী হবে? আর, অথবা এখানে আরও দিতে পারি, প্রেজেন্ট টেন্সে লিখতে পারি এবং পাস্ট টেন্সেও লেখা যেতে পারে। তো নিদার হি অর হিজ ফ্রেন্ড, নিদার হি অর হিজ ফ্রেন্ডস, না সে এবং না তার বন্ধুরা কেউই আর ইনভাইটেড হেয়ার, এখানে কেউই মানে নিমন্ত্রিত হয়নি, বা ওয়াইরও দিতে পারে, নিমন্ত্রিত ছিল না আর কি, ঠিক আছে। তারপর গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, এখানে ইজ হবে কস্টলি, ঠিক আছে। গোল্ড মানে সিলভার মতো গোল্ডও হচ্ছে দামি রত্ন আর কি, দামি ধাতু। নাম্বার সিতে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ লিখতে হবে এই যে আন্ডারলাইন করা আছে এইগুলোর। যেমন সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল, কনক্লুশন বলতে উপসংহার, তো এটার বিপরীত শব্দ কী হবে? বিগিনিং মানে হচ্ছে শুরু, তো এখানে লিখতে হবে বিগিনিং। হি রিড দ্য বিগিনিং অফ দ্য নভেল, এই কনক্লুশন উঠিয়ে দিয়ে। নাম্বার ডিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, কিন্তু 2 = 2। নাম্বার 1-এ দিস ইজ আ বুক ড্যাশ পোয়েমস, তো দিস ইজ আ বুক অফ পোয়েমস, এটা একটি কবিতার বই। রিতা স ড্যাশ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল, তো রিতা স দ্য মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল। নাম্বার ইতে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচেরগুলোর জেন্ডার চেঞ্জ করতে হবে। যেমন বয় কী হবে? বয় গার্ল হবে, ঠিক আছে, লিঙ্গ পরিবর্তন যেটা বাংলায় বলা হয়। তারপর সন কী হবে? ডটার হবে, DAUGHTR। সেকশন সিতে দেওয়া আছে রাইটিং স্কিল, 4 নম্বর থেকে সাপোজ ইউ হ্যাভ মেট আ ভিজিটর ফ্রম আনাদার প্ল্যানেট, যে এখানে বলা হচ্ছে মনে করো তুমি অন্য একটি গ্রহের একজন ভিজিটর, মানে এখানে এসেছে, তার সঙ্গে তোমার দেখা হয়েছে, অন্য একটা গ্রহের, যেটা আমরা কী বলি এলিয়ান বলি আর কি, সেরকম একজনের সঙ্গে তোমার দেখা হয়েছে। এবার দেখো রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। অন ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে নিচে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর সাহায্যে লিখতে হবে। প্রশ্ন নম্বর 7 নম্বর। পয়েন্টসগুলো কী দেওয়া আছে? প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটর, হোয়াট হি লুকড লাইক, প্লেস অ্যান্ড টাইম লিখতে হবে, ঠিক আছে। প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটর, মানে সেই ভিজিটরের সঙ্গে যে এসেছিল আর কি অন্য গ্রহ থেকে, তার সঙ্গে তোমার কখন দেখা হয়েছিল, সময়টা লিখতে হবে। হোয়াট হি লুকড লাইক, মানে সে কেমন দেখতে ছিল। হোয়াট হি সেড, সে কী বলেছিল। হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, সে তোমার থেকে কীরকম, কতটা আলাদা, ঠিক আছে। ইওর ফিলিংস, তোমার অনুভূতিটা লিখতে হবে। তোমরা এখানে লিখছি আ স্ট্রেঞ্জ মিটিং, একটা অদ্ভুত একটা সাক্ষাৎ। ওয়ান ডে মানে একদিন, আই ওয়াজ রিটার্নিং হোম, আমি বাড়ি ফিরছিলাম, ফ্রম স্কুল থেকে। ইট ওয়াজ আফটারনুন, এটা ছিল বিকেলবেলা। সাডেনলি আই নোটিস, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম, আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, একটা অদ্ভুত একটা প্রাণী, আনলাইক আ হিউম্যান বিং, ঠিক আছে, যেটা একটা মানুষের মতো নয় আর কি। আই বিকেম স্কেয়ার্ড আ লট, আমি বেশ ভয় পেয়ে গেলাম। হি ট্রাইড টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট হি হ্যাড কাম ফ্রম অ্যান আউটার প্ল্যানেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে হি ট্রাইড টু মেক মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝাতে চাইছিল দ্যাট হি হ্যাড কাম, যে সে এসেছিল ফ্রম অ্যান আউটার প্ল্যানেট, একটি বাইরের একটা গ্রহ থেকে। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসঅ্যাপিয়ার্ড, সে মানে অদৃশ্য হয়ে গেল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব মানে এক্সাইটেড হলাম, মানে উত্তেজিত হয়ে পড়লাম। টু মিট সাচ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, এরকম একটা মানে অদ্ভুত একটা ক্রিয়েচার বা অদ্ভুত একটা প্রাণীর সঙ্গে দেখা হওয়ার পর আমি নিজেকে খুব মানে উত্তেজিত অনুভব করেছিলাম। এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে কিন্তু এটা পড়ে নেবে। ওকে, এরপর আরেকটা রয়েছে 5 নম্বর থেকে রাইট আ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, নিজের হিন্টসগুলোর সাহায্যে বা বেস করে একটা স্টোরি বা গল্প লিখতে হবে। অ্যাড আ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি অ্যান্ড অলসো
অ্যাড আ মরাল। এই গল্পের একটি টাইটেল মানে একটা নাম দিতে হবে, আর একটি মরাল বা নীতি কথা লিখতে হবে। প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে। হিন্টসগুলো কী দেওয়া হচ্ছে? আর লায়ন ওয়াজ স্লিপিং, একটি সিংহ ঘুমাচ্ছিল। মাউস রেন ইন্টু লায়ন্স নোজ, একটা মাউস একটা লায়নের সেই লায়নের নাকের মধ্যে ঢুকে গিয়েছিল। লায়ন বিকেম অ্যাংরি, লায়ন খুব রেগে গিয়েছিল। অ্যাবাউট টু কিল ইট, এবং সেটাকে সে হত্যা করতে বা মেরে ফেলতে চাইছিল। ঠিক আছে, ইঁদুরটাকে সেই সিংহ মেরে ফেলতে চাইছিল। মাউস প্রেড ফর লাইফ, মাউস তার অর্থাৎ সেই ইঁদুর তার জীবন ভিক্ষা চাইল। লায়ন লেট ইট ফ্রি, লায়ন সেটাকে ছেড়ে দিল, ইঁদুরটাকে ছেড়ে দিল। লায়ন ওয়াজ নেটেড, তো লায়ন কী হয়েছিল একদিন? নেটেড মানে কি তার সে জালে ধরা পড়ে গিয়েছিল সেই সিংহ একদিন। রোড, সে চিৎকার করছিল। মাউস কাট অফ দ্য নেট, মাউস এসে সেই ইঁদুরটি এসে সেই জালটা কেটে দিয়েছিল। লায়ন ফ্রি, তারপর লায়নটা বা সিংহটা সে জাল থেকে মুক্ত হয়ে গিয়েছিল। এইগুলোর সাহায্যে আমাদের লিখতে হবে গল্পটা। তোমরা গল্পটার নাম দিচ্ছি আ লায়ন অ্যান্ড আ মাউস, একটা সিংহ এবং একটা ইঁদুর। ওয়ান্স মানে একদিন, আর লায়ন ওয়াজ স্লিপিং, একটা লায়ন বা সিংহ ঘুমাচ্ছিল। আন্ডার আ ট্রি, একটা গাছের নিচে। ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। আ মাউস কেম দেয়ার, একটা মাউস সেখানে চলে আসলো। ইট রেন ইন্টু লায়ন্স নোজ, এবং এই ইঁদুরটা কী হলো? লায়নের নাকের মধ্যে ঢুকে গেল। দ্য লায়ন অ্যাবোক আপ, তো লায়ন কী হলো? সে তারপর জেগে উঠলো, ঘুম থেকে জেগে উঠলো। হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে খুব রেগে গেল। হি কট দ্য মাউস, সে মাউসটাকে ধরলো। হি ওয়ান্টেড টু কিল ইট, সেটাকে হত্যা করতে চাইলো। দ্য মাউস সেড, মাউস বা ইঁদুর বলল, ইউ আর দ্য কিং অফ দ্য ফরেস্ট, তুমি এই জঙ্গলের রাজা। আই এম ভেরি স্মল অ্যান্ড উইক, আমি খুবই ছোট এবং উইক মানে দুর্বল। প্লিজ লিভ মি, দয়া করে আমাকে যেতে দাও। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। দ্য লায়ন লাফড, একথা শুনে লায়নটা সিংহ হাসলো। অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে ছেড়ে দিল। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ কট, একদিন লায়ন ধরা পড়লো, সিংহ ধরা পড়ে গেল। ইন আ নেট, একটি জালে। হি ট্রায়েড টু ব্রেক দ্য নেট, দেন সে জালটাকে ছেঁড়ার চেষ্টা করছিল লায়ন, ঠিক আছে, বাট কুড নট, কিন্তু পারলো না। হি রোড আগেন, সে বারবার চিৎকার করছিল, গর্জন করছিল। দ্য মাউস কেম দেয়ার, তারপর সেই ইঁদুর সেখানে আসলো সেই স্থানে। হি কাট দ্য নেট, সে নেটটা কেটে দিল তাতে করে ইঁদুর। উইথ হিজ শার্প টিথ, তার সেই ধারালো দাঁত দিয়ে। দ্য লায়ন ওয়াজ ফ্রি, লায়ন মুক্ত হলো। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি হলো। ঠিক আছে, তো এর একটা মোরাল বা নীতি কথা আমরা লিখছি। দেখো, ডু গুড অ্যান্ড গেট গুড, অর্থাৎ ভালো করলে ভালো ফল পাওয়া যায়। ঠিক আছে, ভালো করলে নিজেরও ভালো হয়। এটার বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে, তোমরা বাংলাটিকেও কিন্তু পড়তে পারো ভিডিওটিকে পজ করে। ওকে, এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে। প্রথমে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি লিখবে নিজের এলাকার নাম, এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো করে, দিয়ে লগ ইন করবে, রেজিস্টার করবে। লগ ইন করার সময় সেম পাসওয়ার্ড এবং সেম ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তারপর অ্যাপের মধ্যে কিছু ফ্রি কোর্স রয়েছে, ফ্রি ভিডিওস রয়েছে, সেগুলো দেখতে পারো, অথবা পেড কোর্সের মধ্যে থেকে তোমরা কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।